আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যতগুলা দল আছে এগুলো হচ্ছে ফিরকায়ে বাতিলা। ফিরকায়ে বাতিলা এরা কিয়ামতের ময়দানে জাহান্নামী দলের কাতারের মধ্যে থাকবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? একমাত্র আল্লাহর রাসূলের দেওয়া একমাত্র ওই দল, যেই দল জান্নাতি হবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত। এই জন্য যত ওলি পাবেন সব ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। একটা ডর করে হন না দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোন ওলি ইতারার হাসাস ডর ডর খেলা গাছর বলি, ঠিক কিনা? বলি খাইও না, বলি বলি বুতুর বিয়াকিন কি হস হনা হওয়া আছে না নাই? মা বই নকল যাতে বলি কুড়ে ফুসুক মারি এনে না করে আশুদ্ধ হস, ঠিক কিনা? এই জন্য আমরা যারা অলি আল্লাহ মানি, আমাদের অলি আল্লাহর ভিতরে এত হস নাই, এত আসো, কারণ সেখানে গেলে মদিনাওয়ালার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমরা ভাগ্যবান, আমরা ওই কারণে ভাগ্যবান। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা শুধু সিঙ্গেল পঞ্জতনী নয়, তারা হলো ডাবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন। সিঙ্গেল আর ডাবল কি? সিঙ্গেল যারা মানে তাদের নাম শিয়া, তাদের নাম কি? আর শিয়ারা কি জান্নাতি না জাহান্নামী? আর যারা ডাবল পঞ্জতন মানে তাদের নাম হচ্ছে সুন্নি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সিঙ্গেল আর ডাবল এটা তো জীবনে কখনো শুনি। যেমন এক পঞ্জতনের মধ্যে আছে প্রথম নম্বরে রহমাতাল লিল, 2 নম্বর হচ্ছে মাওলা, 3 নম্বর হচ্ছে মা, 4 নম্বরে ইমামে, আর 5 নম্বরে ইমামে হুসাইন। মোট কয়জন? জোরে বলেন না কয়জন? এদেরকে বলা হয় পাকে পঞ্জতন। হা উলায়ে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে নবী কি বলেছেন? আহলে বাইত। এরা কয়জন? কিন্তু আমরা সিঙ্গেল না ডবল? হুজুর আবার ডবল করতে আসলে একটু জানার দরকার আছে না নাই? 1 নম্বরে হলো রাহমাতাল লিল, 2 নম্বরে হলো সিদ্দিকে, 3 নম্বরে হলো ফারুকে, 4 নম্বর হলো উসমানে, 5 নম্বর হলো মাওলা। কয়জন? মজার বিষয় হলো এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মাওলা আলী, এইদিকেও মাওলা আলী। সুবহানাল্লাহ না হইবে না? তাহলে আমরা কি সিঙ্গেল না ডবল? যারা সিঙ্গেল মানে তাদের নাম কি? শিয়া বলে না, তাদের নাম কি? আর যারা ডবল মানে তাদের নাম সুন্নি বলেন না, তাদের নাম? তো আমরা কি শিয়া না সুন্নি? আমাদের সাথে ফিরকায়ে বাতিলার সাথে কোনো সম্পর্ক? জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য আমরা সাহাবী রাসূলকেও ইজ্জত করি, আমরা আউলি کرامকেও ইজ্জত করি, ঠিক কিনা? মেরি উলফতে মদিনে সে यूं की नहीं, मेरे आका का रोज़ा मदीने में है सलातुनिया, सलामुन या हबीबल्लाह। मैं मदीने की जानिब ना कैसे खींचूं, मेरा दिन और दुनिया मदीने में है सलातुनिया, सलामुन या हबीबल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना
محمد اللهم صل على محمد نبينا कमली वाला दरुद पड़े अंतर जादेर काঁদে না दयाले नबीर दरुद पड़े महफिले जारा बसे ना काल हाशरेर कठिन दिने काल हाशरेर कठिन दिने नबीर दया पाबे ना अल्लाहुम्मा सैयदना मुहम्मद नबीना बिस्मिल्लाहिर रहमानिर रहीम अवमन कान मैतन फअहयैनाहु वजअलना लहु नूरन यमशी बिही फिन्नास सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन मौलाया सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम हाय रे कि आमार भांगा नाও हाय रे तार उपरे गे तुफान बाও কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে ও মুর্শিদ এ কি আমার ভাঙ্গা ঘর তার উপরে গে নরে চর কখন জানি এ ঘর ভাঙ্গা পড়ে রে আগের নেওয়ারি রেগে হায়রে কাঞ্চা বাঁশের বেড়া রে হায়রে আগের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চোরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় বলো আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ হায়রে কি আমার ভাঙা নাও হায়রে তার উপরে গে তুফান বাও পলকে পলকে ওঠে পানি রে ও মুর্শিদ হায়রে কি আমার ভাঙা নাও তার উপরে গে তুফানে বাও পলকে পলকে ওঠে পানি রে কইও দয়ালে যায় এই তরির ভরসা নাই কইও মুর্শিদে যায় এই তরির ভরসা নাই লগর দরিয়া
দিব পারি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায় ও মুর্শিদ একই আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কখন জানি এ ঘর ভাঙ্গা রেগে রে ও দয়ালো একই আমার ভাঙা ঘর তার উপরে লড়ে চর কখন জানি এ ঘর ভাঙ্গা রে রে আগের নে ওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আগের নে ওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল ওরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আল্লাহ ইয়া রাসূল ইয়া গাউসুল আযম আলহামদুলিল্লাহ শুকরান লিল্লাহ উদ্যোক্তার হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি সংস্থা এর ব্যবস্থাপনায় অত্র এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজিত সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম আজিমুস শান মাহফিল ও শানে মুস্তাফা কনফারেন্স আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বড়লিয়া সালামিয়া দরবার শরীফের সজ্জাদার রশিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব পীরজাদা সৈয়দ মোহাম্মদ হামিদ হাসান ফাহিম ফারুকি সাহেব মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ লক্ষ্মীপুর শাহী জামে মসজিদ কুমিল্লার খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়াইজে খুশবায়া ফাজিলে নওজওয়ান রৌনক আহলে সুন্নাহ হযরত আল্লামা হাফেজ মোহাম্মদ রায়হান জালালি আশিকি মাদ্দাজিল্লুল আলী আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ ইমাম রব্বানী দরবার শরীফ হবিগঞ্জ চাঁদপুরের সম্মানিত পীরজাদা রৌনক আহলে সুন্নাহ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আন্তর্জাতিক ইসলামী স্কলার ফাজিলে নওজওয়ান হযরত সৈয়দ মোহাম্মদ মখদুম শাহ আল মাদানী মাদ্দাজিল্লুল আলী সহ বিশেষ করে উপস্থিত রয়েছেন জনাব আলহাজ মোহাম্মদ আজম খান সাহেব, জনাব মোহাম্মদ সরওয়ার আলমগীর সাহেব, জনাব মোহাম্মদ আখতার হুসাইন জকি সাহেব সহ মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাহ মুরব্বি আযম নওজোয়ান ভাইরা তরুণ হুসাইনি সৈনিকেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্দার আড়ালে মস্তুরাত খাওয়াতিন মা ও বোনেরা মাইকের আওয়াজ যত দূর যায় রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সাথে সাথে আসহাবে রাসূল, খোলাফায়ে রাশিদিন,
পাকে পাঞ্জাতান হাসনাইনে করিমাইনের দরবারে দুরুদ সালামের নজরানা পেশ করে বিলখুসুস হুজুর গৌসে পাক খ্বাজা গরিবে নওয়াজ গৌসুল আজম মাইজ ভান্ডারী কিবলার দরবারে তাহিয়াত তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনব্বরের বরজকে কলবের মধ্যে ধারণ করে হযরত হাকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির নজরে করম কামনা করে আউলি কিরামের নজরে করম যদি হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা। আমাদের একটি পরিচয় রয়েছে, আমাদের পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল, এটা বোধ কেউ না জানে ভাল্লার জানো না বেকন, আমাদের একটা পরিচয় আছে, তাহলে সবাই বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে যেটাই হোক এটা কখনো হক হতে পারে, ঠক হতে পারবে, ঠক হতে কোনো সমস্যা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে হক দাবি করার কোনো সুযোগ। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যতগুলা দল আছে এগুলো হচ্ছে ফিরকায়ে বাতিলা, ফিরকায়ে বাতিলা। এরা কিয়ামতের ময়দানে জাহান্নামী দলের কাতারের মধ্যে থাকবে, ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? একমাত্র আল্লাহর রাসূলের দেওয়া একমাত্র ওই দল, যেই দল জান্নাতি হবে, ওই দলের নাম হলো আহলে সুন্নাত। এই জন্য যত ওলি পাবেন সব ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। একটা ডর করে হন না দেখি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে কোন ওলি ইতারার হাসাস ডর ডর খেলা গাছর বলি, ঠিক কিনা? বলি খাইও না, বলি বলি বুতুর বিয়াকিন কি হস হনা হওয়া আছে না নাই? মা বই নকল যাতে বলি কুড়ে ফুসুক মারি এনে এনে করে আশুদ্ধ হস, ঠিক কিনা? এই জন্য আমরা যারা অলি আল্লাহ মানি, আমাদের অলি আল্লাহর ভিতরে এত হস নাই, এত আসো, কারণ সেখানে গেলে মদিনাওয়ালার খুশবু পাওয়া যায়। সুবহানাল্লাহ, ঠিক কিনা? এই জন্য আমরা ভাগ্যবান, আমরা ওই কারণে ভাগ্যবান। আহলে সুন্নাত ওয়াল জামাত তারা শুধু সিঙ্গেল পঞ্জতনী নয়, তারা হলো ডাবল পঞ্জতনী। সুবহানাল্লাহ বলেন। সিঙ্গেল আর ডাবল কি? সিঙ্গেল যারা মানে তাদের নাম শিয়া, তাদের নাম কি? আর শিয়ারা কি? জান্নাতি না জাহান্নামী? আর যারা ডাবল পঞ্জতন মানে তাদের নাম হচ্ছে সুন্নি। সুবহানাল্লাহ বলেন। হুজুর সিঙ্গেল আর ডাবল এটা তো জীবনে কখনো শুনি। যেমন এক পঞ্জতনের মধ্যে আছে প্রথম নম্বরে রহমাতাল লিল, 2 নম্বর হচ্ছে মাওলা, 3 নম্বর হচ্ছে মা, 4 নম্বরে ইমামে, আর 5 নম্বরে ইমামে হুসাইন। মোট কয়জন? জোরে বলেন না কয়জন? এদেরকে বলা হয় পাকে পঞ্জতন, হা উলায়ে আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন। এদেরকে নবী কি বলেছেন? আহলে বাইত। এরা কয়জন? কিন্তু আমরা সিঙ্গেল না ডবল? হুজুর আবার ডবল করতে আসলে একটু জানার দরকার আছে না নাই? 1 নম্বরে হলো রাহমাতাল লিল, 2 নম্বরে হলো সিদ্দিকে, 3 নম্বরে হলো ফারুকে, 4 নম্বর হলো ওসমানে, 5 নম্বর হলো মাওলা। কয়জন? মজার বিষয় হলো এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও রাসূলুল্লাহ, এদিকেও মাওলা আলী, এইদিকেও মাওলা আলী। সুবহানাল্লাহ না হইবে না? তাহলে আমরা কি সিঙ্গেল না ডবল? যারা সিঙ্গেল মানে তাদের নাম কি? শিয়া বলে না, তাদের নাম কি? আর যারা ডবল মানে তাদের নাম সুন্নি বলেন না, তাদের নাম? তো আমরা কি শিয়া না সুন্নি? আমাদের সাথে ফিরকায়ে বাতিলার সাথে কোনো সম্পর্ক? জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য আমরা সাহাবী রাসূলকেও ইজ্জত করি, আমরা আউলি কিরামকেও ইজ্জত করি, ঠিক কিনা? খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে। আমি বলেছি 1 নম্বরের মধ্যে রসুলে পাকের পরে যিনি হচ্ছেন সিদ্দিক আকবর,
ফারুক আজম, ওসমানে জিন্নুরাইন, মাওলা কয় নাম্বারে মাওলা আলীর নাম বলেছি? অনেকে বলবেন মাওলা আলী 1 নাম্বার, নাকি শেরে খুদা 1 নাম্বার, নাকি সিদ্দিক আকবর 1 নাম্বার। আপনি মাওলা আলীকে 4 নাম্বারে কেন বললেন? সিদ্দিক আকবরকে 1 নাম্বারে কেন বললেন? খেলাফতের দিক দিয়ে আমার মাওলা আলী হচ্ছেন 4র্থ খলিফা, এই জন্য মাওলা আলীকে 4 নাম্বারের মধ্যে বলেছি। কিন্তু বেলায়েতের দিক দিয়ে মাওলা আলী হলো 1 নাম্বার। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা? আমরা এই জন্য বেলায়েত মানে কি মানি না? জোরে বলেন না, মানে কি মানি না? এই জন্য আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সাহাবী রাসূল, শুধু তাই নয়, তিনি হচ্ছেন গিয়ে আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিনের হাতে বায়াত গ্রহণ করে যিনি মুসলমান হয়েছেন। সর্বপ্রথম মুসলমানের নাম হলো মাওলা আলী। সুবহানাল্লাহ বলে না। শুধু তাই নয়, আখিলে বায়াতের মধ্যে অন্যতম হলো মাওলা আলী। বলেন না মাওলা। শুধু তাই নয়, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমার রসুল হলো এলমের শহর, বেলায়েতের শহর, আর ওই শহরের দরজার নাম হলো মাওলা আলী। বলেন না মাওলা। যেমন এই প্যান্ডেল সবার জন্য করেছে, কিন্তু দরজা রাখছে কয়টা? জোরে বলেন না, কয়টা? এই দরজা দিয়ে ঢুকা যায়, এই দরজা দিয়ে বের হওয়া যায়। রসুলের বেলায়েতের এলমের মধ্যে ঢুকতে গেলে মাওলা আলীর দরজা ছাড়া ঢুকার কোনো রাস্তা, ঠিক কিনা? আবার শুধু তাই নয়, আমার রসুলে করিম মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা বলে যার হাতকে উঁচা করেছেন তার নাম হলো আমার মাওলা আলী। বড় করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন যখন ফতে মক্কা করলেন, আদাব যখন ফতে মক্কাকে বিজয় করলেন, মক্কা শরীফের মধ্যে ঢুকে আমার নবী 360টা মূর্তি একে একে ভাঙা আরম্ভ করলো। অনেকগুলা মূর্তি এত উঁচাই আমার নবী লাগুন পাইনা লাঠি মোবারক দিয়ে আমার দয়াল নবী ডাক দিলেন, আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? আমার মাওলা আলী আয়েশা খানায়ে কাবার সামনে নিচু হয়ে বসে পড়লেন, যেন রসুলকে কাঁধে নিয়ে ওই মূর্তিগুলাকে ভেঙে ফেলবেন। রসুলকে কাঁধে নিয়ে আমার মাওলা আলী দাঁড়াবেন। আমার রসুল বললেন, না আলী, আজকে আমি তোমার কাঁধে উঠব না। আলী, আজকে আমি রসুল তোমাকে আমার কাঁধে নিব, আর তুমি মূর্তিগুলা ভাঙা আরম্ভ করো। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তাহলে মাওলা আলীর মর্যাদা দান করেছেন কে? আল্লাহ। বলেন না কে? মাওলা আলীর শান দিয়েছেন কে? শুধু তাই নয়, আমার নবী বলেন, আলীরে তোমার সাথে আমার সম্পর্ক হলো এমন যেমন মুসা আলাইহিস সালামের সাথে হযরত হারুন আলাইহিস সালামের সম্পর্ক ছিল। আমার মাওলা আলী যেমন তেমন নয়, কেমন? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিকে আকবরকে বলেন, ও আবু বকর সিদ্দিক, কিয়ামতের ময়দানে জান্নাতের টিকিট থাকবে আমার আলীর হাতে। আলী যাকে টিকিট দিবেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। আবার কেউ যদি জাহান্নামে যায়, ওই জাহান্নামের টিকিটও আমার আলীর হাতে থাকবে। যেই ব্যক্তি জাহান্নামে যাবে আলী তাকে টিকিট দিবে, অর্থাৎ যাকে আমার মাওলা আলী টিকিট দিবেন সে জান্নাতে যাবে, যাকে মাওলা আলী টিকিট দিবেন না সে জাহান্নামে যাবে। সিদ্দিক আকবর খুশি হয়ে মাওলা আলী
আলীকে বলেন, ও আলী, রসুল তোমার শানে বলেছেন তুমি যাকে টিকিট দিবা সে জান্নাতে যাবে, তুমি যাকে জাহান্নামের টিকিট দিবা সে জাহান্নামে যাবে। আমার মাওলা আলী মুস্কি হাসে। জিজ্ঞেস করলেন কেন হাসেন? আমার মাওলা আলী বলেন, ও আবু বকর, আমার রসুল আমাকেও একটা কথা বলেছেন, আলী রে, কিয়ামতের ময়দানে সবার হাতে টিকিট দিবা, কিন্তু আমার আবু বকরের দুশমনের হাতে তুমি জান্নাতের টিকিট দিবা না। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আল্লাহু আকবার। মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কি না? তাহলে এই আখিলে বায়াতের দামান ধরতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা মাওলা আলী দেখি নাই, মাওলা আলীর আওলাদ দেখেছি। আমরা গৌসে পাক দেখি নাই, গৌসে পাকের আওলাদ দেখেছি। আমরা মাওলা আলী দেখি নাই, কিন্তু ওনার আওলাদ গৌসুল আজম মাইজভান্ডারীকে দেখেছি, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য শায়েরও বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা মাওলানা রেহমান বাবা মাওলানা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। একটু আমার সাথে সবাই পড়লে কোনো কষ্ট হবে? আমরা গৌসুল আজম মাইজভান্ডারীকে মোহাব্বত করি কি করি না? আমরা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে ভালোবাসি কি বাসি না? প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার, জোরে বলেন না, মাথার। তাহলে একটু মোহাব্বতে বলেন, গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার। খোদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? খোদার নূরে রাসূল আল্লাহ, হায়রে নূরে রাসূল আহমদুল্লাহ, মিম হরফে করে লীলা অন্ধগণের নাই জানা, অন্ধগণের নাই জানা। 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। গৌসুল আজম নূরে আলম হযরত কাবলা আমার রেহমান বাবা 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা, 1400 বছর আগে ছিলেন সোনার মদিনা। সালাতুনিয়া তাহলে সাহাবা ইকরামের মর্যাদাও দিয়েছেন কে? আরো জোরে বলেন না, কে? আবার আউলি ইকরামের মর্যাদাও দান করেছেন কে? এই জন্য সুন্নিরা সাহাবা ইকরামকেও মানার মতো মানে, শুধু তাই নয়, তাই নয়, আউলি ইকরামকেও ইজ্জত করার মতো করে, বলেন না, ইজ্জত করার মতো করে, ঠিক কিনা? জেনে রাখবেন, জেনে রাখবেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সাহাবীদের মধ্যে একজন। শুধু তাই নয়, তাই নয়, কিয়ামত পর্যন্ত আমার কামলিওয়ালা নবীর বংশধর জারি থাকবে, সেটা হলো আমার মাওলা আলীর মাধ্যমে, মা ফাতেমার মাধ্যমে। সুবহানাল্লাহ বলে না? ওনাদের নসল দিয়ে যারা আসেন তারা হলো আওলাদে, জোরে বলে না, আওলাদে, আওলাদে রসুলের সাথে দুনিয়ার কারো তুলনা করা যাবে? এমপি হোক, মিনিস্টার হোক, যত বড় প্রধানমন্ত্রী হোক, যাই হোক না কেন, আওলাদে রসুলের সামনে তাদের কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। জেনে রাখবেন, জেনে রাখবেন, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি কেমন বেলায়েতের শহর দরজা হলেন, কেমন এলমের অধিকারী ছিলেন। এই জন্য সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন মাওলা আলীর পরামর্শ ছাড়া চলতেন না। সুবহানাল্লাহ বলেন। মাওলা আলী যেটা পরামর্শ দিতেন ওনারা সেটা মেনে নিতেন, বলেন না, মেনে
নিতেন। যেমন আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন দয়াল নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তার আমল তার সময় আমার যখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কত নাম্বার খলিফা? জোরে বলেন না। 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার খলিফা। আমার ফারুকে আজমের দরবারে একদিন একটা বিচার নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? বিচার। বিচার হচ্ছে কি, একজন নারী জেনা কর্মের মধ্যে লিপ্ত হয়েছিল বা ধরা পড়েছিল, তার ব্যাপারে সমাজের মধ্যে, আমাদের সমাজে যদিও বা বিচার হয় না, কিন্তু ইসলামী রাষ্ট্র থাকলে অবশ্যই বিচার হতো, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? তবে আমাদের সমাজে এখন বিচারের নামে অবিচার হচ্ছে। বেশি বলেন না, বিচারের নামে অবিচার। আজকে আপনারা হয়তোবা জানেন কিনা জানি না, কদুরখিলের আমাদের একজন সুন্নিয়তের একজন আলেম বোয়ালখালী পৌরসভার ইসলামী ফ্রন্টের সহ সভাপতি হযরতুল আল্লামা আবু নাসর জিলানী সাহেবকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আজকে গতকালকে অস্ত্র দেখিয়ে মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। উনি করেন আখিলে সুন্নাত ওয়াল জামাত। ওনার রাজনৈতিক পরিচয় হচ্ছে ইসলামী ফ্রন্ট, ইসলামী। ওনাকে মামলার মধ্যে দেখাচ্ছেন উনি নাকি ছাত্রলীগের, উনি নাকি ছাত্রলীগ করেন। কোথায় ইসলামী ফ্রন্ট আর কোথায় ছাত্রলীগ? তাও আবার তিনি ওই যে আপনারা জানেন কিনা জানি না, কদুরখিল সিনিয়র মাদ্রাসার মধ্যে দীর্ঘদিন খেদমত করেছেন। আমরাও ওনাকে দেখেছি, বিভিন্ন জায়গায় মাহফিল করেছি। অন্যায়ভাবে যাকে তাকে ট্যাগ লাগিয়ে গ্রেফতার করা, এটা কখনো ন্যায় বিচার হতে পারে? জোরে বলেন না, পারে? আজকের মাহফিল থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এইরকম নিকৃষ্ট কাজের জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা? এবং আবেদন করব ইউনূস সাহেবকে, আপনি তো এই দেশের প্রধান উপদেষ্টা, আপনার কাছে আমরা ন্যায় বিচার আশা করি। হ্যাঁ, যারা অপরাধী আপনি তাদেরকে ধরেন, তাতে কোনো আমাদের বাধা নাই। কিন্তু একজন সুন্নির ঘরের সন্তান, যিনি কিনা ইসলামী ফ্রন্টের বোয়ালখালী পৌরসভার সহ সভাপতি, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করা, এটা তো এমন একটা কাজ হয়ে গেল। 5 আগস্টের সরকারের সাথে আপনাদের কাজের সাথে কোনো বেমিল দেখছি না। দুটোটাই এক জায়গায়। রসুন সিটিংয়ে বাসাত খোদের রন হুয়া হুয়া হইলে ফোঁদা এক জায়গাত খোনা হ জায়গাত। অত্যন্ত আহ্বান জানাবো, আমরা আখিলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমাদের ভাই মাওলানা আবু নাসর জিলানীকে অবিলম্বে তার মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে অবশ্যই সসম্মানে মুক্তি দিতে হবে, ঠিক কিনা? আর না হলে এটার পরিণাম ভয়াবহ হবে। কারণ সুন্নিরা আল্লাহ এবং আল্লাহ রাসূল আউলি কিরামের মোহাব্বত সারা দুনিয়ার কাউকে মোহাব্বত করে না। যদি তারা আল্লাহ রসুল এবং ওলিকে মোহাব্বত না করে, আমরা তাদেরকে পরোয়া করি না। আমরা জানিয়ে দিতে চাই, এই ধরনের যদি কাজ হয়, অন্যায় হয়, 5 আগস্ট যে পরিণতি হয়েছে আপনাদেরও একই পরিণতি হবে, ঠিক কিনা? কারণ অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা যেই দলেই করুক না কেন। আগেরটা পালাইছে অন্যায় করার কারণে, আপনি বলেছেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, কই এখন তো ন্যায় বিচার দেখতেছি না। আমরা যাদেরকে ছোটবেলা দেখতেছি, ছাত্র সেনা করেছে, যুব সেনা করেছে, 52 বছর বয়সে ইসলামী ফ্রন্ট করছে, তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে গ্রেফতার করবে, এটা কখনো সুন্নি মুসলমান মেনে নিতে পারে? আগামীকালকে বাদে আসর বোয়ালখালী পৌরসভার মধ্যে বিশাল বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে। আমি আজকের মাহফিল থেকে আমার সকল সুন্নি ভাইকে উদারতা আহ্বান রাখবো, তারা যেন যার যার অবস্থান থেকে হাজির হয়,
কারণ এই ডাকে সাড়া দেওয়া আমাদের ঈমানি দায়িত্ব, ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ভাই জেলখানার মধ্যে অন্যায়ভাবে পড়ে থাকবে, আরেকজন সুন্নি ভাই কখনো ঘরে বসে থাকতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য তো শায়ের বলে, শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান। বলো সুন্নি মুসলমান জাগো, সুন্নি ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমারে আসেনি ঈমান, তোমারে আসেনি ঈমান, ঠিক না? তো আমরা উদারতা আহ্বান জানাবো এই ধরনের কাজ আর যেন দ্বিতীয়বার না হয়, ঠিক কিনা? আমরা আমাদের আবু নাসের ভাইকে, আবু নাসের জিলানী সাহেবকে আমরা কারামুক্ত দেখতে চাই কি চাই না? দেখি কারা কারা চান, দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। কারণ যাকে ছোটবেলা থেকে দেখেছি সুন্নিয়তের জন্য জান প্রাণ দিয়ে খেদমত করতে, আপনি আজকে থেকে কালকে এসে তাকে ছাত্রলীগ বানিয়ে দিবেন, এটা আমরা কখনো বিশ্বাস করি না। এই ধরনের কাজগুলা থেকে যদি বেঁচে না থাকেন আপনার পরিণতিও ভয়াবহ হবে। কারণ এটা বাংলাদেশ, এখানে 2 নাম্বারই চলে। জোরে বলেন না চলে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাহলে ন্যায় বিচারের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কারণ ন্যায় বিচারককে পছন্দ করেন কে? আরো জোরে বলেন না। ন্যায় বিচার করার জন্য হুকুম করেছেন কে? এই জন্য আল্লাহর কোরআনে বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহর নির্দেশ হলো, আমার আল্লাহ ন্যায় পরায়ণতা, আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ আমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? জেনে রাখবেন, জেনে রাখবেন। শুধু তাই নয়, আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কেমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন শোনেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচারের ইন্তজাম করলেন। এক মহিলা জেনার কাজের মধ্যে ধরা পড়ল, আর ওই মহিলাকে রজম মারার অর্থাৎ পাথর মেরে 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 ফেলার জন্য নির্দেশ দিলেন। এলাকার সবাই মিলে ওই মহিলাকে টানতে টানতে মাঠের দিকে নিয়ে যায়। আমার মাওলা আলী সবাইকে থামিয়ে দিলেন এবং বললেন, তোমরা এই মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার মাওলা আলীর দিকে তাকাইয়া সমস্ত যারা আছেন সবাই বললেন, ফারুক আজম বিচার করেছেন তাকে রজম মেরে পাথর মেরে মেরে ফেলার জন্য। কি মেরে? কারণ যারা বিবাহিত অবস্থায় জেনা করে, কি অবস্থায়, তাদের বিচার কি? রজম। রজম মানে কি? তাদেরকে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাদেরকে কি মারা? পাথর মারা। এরকম যদি 2-4টা বিচার হইতো, বাংলাদেশে দর্শন করার সাহস কারো থাকতো? ইসলামী হুকুমত নাই, এই জন্য যেমন খুশি তেমন চলতেছে, ঠিক কিনা? ইসলামী হুকুমত, আমরা যারা সুন্নি বা আমরা মুসলমান, আমরা অবশ্যই কোরআনের শাসন বাংলার জমিনে চাই কি চাই না? এটার জন্য ইসলামের বিপরীত কোন শক্তির সাথে নিজেদেরকে এক করা যাবে? জোরে বলেন না যাবে? জেনে রাখেন, জেনে রাখেন। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যখন শুনলেন তাকে রজম মারার জন্য, পাথর মেরে মারার জন্য বললেন তার হাত খুলো, তার পা খুলো, বানগুলা খুলে দাও, তাকে মুক্ত করে দাও। সবাই বললেন, ওগো আলী, আপনি তাকে মুক্ত করতে পারেন না, কারণ খলিফা তিনি তাকে সাজা দিয়েছেন। বললেন, খলিফার সাথে আমি আলী বুঝবো। সুবহানাল্লাহ বলেন না? তার সাথে বুঝ পরামর্শ হবে কার?
আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি দেরি করেন নাই, সোজা চলে গেলেন ফারুক আজমের দরবারে। সবাই বললেন হুজুর ওই মহিলাকে মাওলা আলী ছেড়ে দিয়েছে। তখন ফারুক আজম বললেন ওগো বেলায়েতের সম্রাট, ওগো আলী, আপনি তাকে কেন ছেড়ে দিলেন? নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ মাওলা আলী কখনো শরীয়তের বিপরীত কোনো কাজ করতে পারে? জোরে বলেন না পারে। কারণ ইনি হচ্ছেন বেলায়েতের শহরের দরজা, বলেন না বেলায়েতের শহরের। এই দরজা দিয়ে কখনো না ইনসাফি হতে পারে? আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বললেন ওগো আলী, তুমি কি শোনো নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 ব্যক্তি থেকে কলম উঠিয়ে নিয়েছেন? কয় ব্যক্তি? জোরে বলেন না কয় ব্যক্তি? 3 ব্যক্তির ব্যাপারে আল্লাহর ফয়সালার কলমকে আমার আল্লাহ তিনি উঠিয়ে নিয়েছেন। 1 নাম্বার হলো যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে যায়, যতক্ষণ ঘুম থেকে ওঠে না ততক্ষণ পর্যন্ত আল্লাহর কলম তার জন্য চলে। জোরে বলেন না চলে। যতক্ষণ সেই ব্যক্তি ঘুম থেকে উঠে না, যেমন ধরেন কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ল, সতরের কাপড় উপরে উঠে গেল, গুনাহগার হবে। কারণ সে হুঁশের মধ্যে, কারণ সে কিসের মধ্যে? ঘুমের মধ্যে। 2 নাম্বার হলো কোনো শিশু যতক্ষণ পর্যন্ত বালেগ হয় না, প্রাপ্তবয়স্ক হয় না, আল্লাহর হুকুম ততক্ষণ তাদের জন্য চলে। জোরে বলেন না চলে। ছোট বাচ্চা যারা এখনো না বালেগ, এই যে 4 বছর 3 বছরের বাচ্চা, এরা যদি নামাজ না পড়ে এদের উপর শরীয়তের কোনো হুকুম আছে? এরা যদি রোজা না রাখে কোনো গুনাহ হবে? এদের ব্যাপারে এখনো শরীয়তের কলম চলবে। 3 নম্বর হলো কোন পাগল যতক্ষণ পর্যন্ত ওই পাগলের হুঁশ আসে নাই অথবা ভালো হয় নাই তার জন্য আল্লাহর কলম চলে। আমাদের সমাজে কতগুলো পাগল আছে না, গায়ের মধ্যে কোনো কাপড় উলঙ্গ। আচ্ছা এর কি গুনাহ হবে? নাকি এই ব্যক্তি উলঙ্গ হলেও এই ব্যক্তি জান্নাতে যাবে? সুবহানাল্লাহ বলেন না। কারণ পাগলের বিচার করবেন কে? আল্লাহ। এবং পাগলের একটাই বিচার, সে কোথায় যাবে? জান্নাতে। কারণ তার আকল নাই, হুঁশ নাই, জ্ঞান নাই, এই জন্য তার জন্য জান্নাত দিবেন, তার নেকি বদি লেখা হবে। জোরে বলেন না হবে। তখন ফারুক আজম বললেন ওগো মাওলা আলী, আমি তো এই কথা শুনেছি, তাহলে শুনে থাকলে আপনি কেন এই মহিলার ব্যাপারে বেইনসাফি করছেন? ফারুক আজম বললেন ওগো মাওলা আলী, আমাকে একটু আপনি খুলাসা করে বলুন। আমার মাওলা আলী বললেন ও ফারুক আজম, এই মহিলার একটা রোগ আছে, যেই রোগের নাম হলো মৃগী রোগ। কি রোগ? মৃগী রোগ। আপনারা চিনেন? মৃগী রোগ যখন হয় তখন ওই ব্যক্তি কি হয়ে যায়? হুঁশ হারিয়ে ফিট হয়ে কাঁপতে কাঁপতে মুখে দিয়ে কি বের হয়? ফেনা বের হয়। তার কোনো হুঁশ থাকে? এই মেয়েটা মৃগী রোগ ছিল। এই মেয়েটা যখন মৃগী রোগ অবস্থায় কাঁপতে 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 জমিনের মধ্যে পড়ে গেল, বেহুশ হয়ে গেল। বেহুশ অবস্থায় এই মহিলার সাথে যে কোনো একজন জেনা করে চলে গিয়েছে, এই মহিলার তো দোষ হতে পারে? জোরে বলেন না পারে। কারণ তার তো হুঁশ ছিল না। ও ওমর, তুমি কেন বেইনসাফি করছো? আমি এই কারণে এই মেয়েটাকে ছেড়ে দিয়েছি। আমার ফারুক আজম চোখের পানি ছেড়ে মাওলা আলীকে জড়িয়ে ধরে বললেন ওগো আলী, আজকে যদি তুমি আলী না হতে, আজকে হক বিচার থেকে এই মহিলা বঞ্চিত হয়ে যেত, আমি ওমর আল্লাহর দরবারে লজ্জিত হয়ে যেতাম। সুবহানাল্লাহ বলেন না। তাইলে হক বিচার এটা ইসলাম প্রত্যেকের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য হক বিচার করা এটা ইসলাম এর জন্য আল্লাহ মুকাররর করেছেন, নির্ধারিত করেছেন। এই জন্য যারা বিচারক তাদের জন্য 2টা সওয়াব। কয়টা সওয়াব? 2টা সওয়াব। একটা হলো যদি সে ইনসাফ করে, এটার জন্য 2 সওয়াব পাবে। কিন্তু সে বিচার করে দিয়েছে, এই বিচার যে ভুল সে সেটা জানতো। জোরে বলেন না জানতো।
সে আইনের ভিত্তিতে সাক্ষীর ভিত্তিতে বিচার করেছে, কিন্তু বিচারটা যদি ভুল হয়, কিরকম ভুল, তার নলেজের মধ্যে ভুল নাই, অর্থাৎ সাক্ষী প্রমাণে কি হয়েছে, ভুল হয়েছে, তাহলে সওয়াব পাবে কয়টা? একটার যদি বিচার সহি হয় সওয়াব পাবে দুইটা। বিচারকের ব্যাপারে আমার কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله مع القاضي, নিশ্চয় আল্লাহ তাআলা কাজীর সাথে থাকেন। কাজীর সঙ্গী কে? কাজী মানে কি? তোমার বিয়ে ভরাই দেয় কাজী ন? কাজী মানে বিচারক বলেন না, কাজী মানে বিচারক বলেন। কাজী মানে বিচারক, যতক্ষণ সে ন্যায়ের পক্ষে থাকবে ততক্ষণ তার পক্ষে কে? আর যখন সে টাকার কাছে কি যায়, আর এড়ে হদুন মাতব্বর আছে না নাই, ফাতি নেতা, ফাতি নেতা কি নেতা, 500 টিয়া দিলে লুই দে, 1000 টিয়া দিলে আছে না নাই, এরকম পাতি নেতা যারা আছে, ন্যায় বিচার করলে তাদের সাথে কে আছে? আর যদি ন্যায় বিচার না করে, আমার আল্লাহ বলে আমি তার সাথে থাকবে শয়তান, ঠিক কি না? আর শয়তান যার সাথে থাকে সে কি জান্নাতি না জাহান্নামী? তো আমরা কি আমাদের সাথী আল্লাহকে বানাইতে চাই না শয়তানকে? জোরে বলেন না কাকে? এই জন্য ন্যায় বিচারের দরকার আছে না নাই? এলাকার মধ্যে খবরদার মিথ্যা কখনো সাক্ষী দিবেন না, খবরদার মিথ্যা কখনো আপনি কোনো আরজির মধ্যে দস্তখত করবেন না, খবরদার মিথ্যার পক্ষে কখনো আপনি বিচার করবেন না, কারণ হক বিচার হলো আল্লাহর আমানত। এটা একজন মুসলমানের সবচাইতে বড় অবদান, শুধু ফারুক আজমের বেলায় নয়। আমার মাওলা আলী ইসলামের কয় নাম্বার খলিফা? 4 নাম্বার বলেন না, কয় নাম্বার? ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশার আমলে আমার মাওলা আলীর একটা ঢাল ছিল, ঢাল, যুদ্ধের ঢাল, ওই ডালটা হারিয়ে গেল। একদিন ওই ডালটা এক ইহুদির হাতে দেখলো। কার হাতে? ইহুদি। এখন মাওলা আলী তখন তিনি ইসলামের খলিফা, ইসলামের খলিফা, গিয়ে বললেন, ইহুদি তোমার হাতে যে ঢালটা আছে এটা তোমার? এটা কার? আমার, আমি আলীর। তখন ইহুদি বললেন, আপনার কি মাথা খারাপ? ডাল আছে আমার হাতে, এটার মালিক তো আমি। তখন মাওলা আলী, তখন ধরেন না বাংলাদেশের যেরকম প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, মাওলা আলী হচ্ছেন পুরা মুসলিম জাহানের আমিরুল মুমিনিন। ক্ষমতা কি কম না বেশি? এখন মাওলা আলী বললেন, ঠিক আছে, যেহেতু এটা তোমার বলছো আর আমি বলছি আমার, তাহলে একটা কাজ হয়ে যাক। কাজটা কি? বলে এটার জন্য আমরা বিচার করব, আর বিচার করার জন্য, বিচারটা চাওয়ার জন্য আমি আর তুমি মিলে আমরা কাজীর কাছে যাব, বিচারকের কাছে যাব। কাজীর নাম হচ্ছে হযরত কাজী সুরাই। সুবহানাল্লাহ। বিচারকের নাম কি? কাজী সুরাই। হযরত কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। কে গেলেন? মাওলা আলী মুশকিল কুশা, বলেন না, মাওলা আলী মুশকিল কুশা। এবং গেলেন আমার মাওলা আলী মুশকিল কুশা, গিয়ে বিচার দিলেন। কাজী সুরাই ডাকলেন, ইহুদি তোমার নামে আলী বিচার দিয়েছে আমিরুল মুমিনিন, এই ঢালটা ওনার, তুমি ওনার ডাল ওনাকে। উনি বললেন, কাজী সাহেব ডালটা কি আলীর হাতে না আমার হাতে? বলে আপনার হাতে। তাহলে ডালের মালিক আমি। আলী যে ডালের মালিক, আলীকে প্রমাণ করতে বলো। কাকে বলতেছেন? যিনি আমিরুল মুমিনিন। ইয়ে তোমারা ফাতি নেতার লই মাতির তারিবে না, ফেডার গাড়ি আইরে টিপস দিয়ে কেন ফেডসাই ফসার গাড়ি। মাওলা আলী বললেন, কাজী আমার পক্ষে সাক্ষী আছে 2 জন। একজনের নাম হচ্ছে আমার আজাদকৃত একজন গোলাম, আরেকজনের নাম হচ্ছে আমার সন্তান ইমামে হাসান। কয়জন সাক্ষী? আমার কাজী সুরাই বললেন, মাওলা আলী মাফ করবেন, আপনার ছেলের সাক্ষী আপনার পক্ষে নেওয়া যাবে না। বাংলাদেশের এন কোন বিচারক আছে না
জিবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হইব জোর হনাওয়া বলার কোনো সাহস আছে? এখন বর্তমানে ইউনূস সাহেব আছে, ওনার বিরুদ্ধে মামলা করবে এমন কোন বাপের ফুট আছে? বরং আগে যে মামলা ছিল এগুলো একদিনে কি হয়ে গেছে, খালাস হয়ে গেছে। ওনার বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। 600 কোটি টাকা না কত কোটি টাকা জরিমানা করছে, এগুলাও মাফ। আবার আগামী 5 বছরের জন্য গ্রামীণের যত কিছু আছে এগুলারও ব্যাট মাফ। এক খোঁচাই সব কি। এখন কাজী বলতেছেন, বিচারক বলতেছেন, আলী আমি আপনার ছেলের সাক্ষী গ্রহণ করতে পারবো, অতএব বিচার আপনার পক্ষে যাবে না, সাক্ষী দিতে হবে কয়জন? আপনার কাছে পেয়েছি কয়জন? আরেকজন ইমামে হাসান, ওনার সাক্ষী গ্রহণযোগ্য বললেন। তাহলে বলতে ঢালটা হচ্ছে এই ইহুদির, আমি ইহুদির পক্ষে রায় দিলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমাদের যদি প্রধানমন্ত্রী হইতো আর ওনার বিরুদ্ধে যদি কেউ যদি জজ সাক্ষী দিত বা বিচার দিত বা বিচারের রায় দিত, ওই জজ আর বাংলাদেশে থাকতে পারবে? পারবে? দেখেন আমার মাওলা আলী কেমন ভাবে ওই বিচারকে সম্মান করলেন। কাজীকে বললেন, কাজী আপনি আপনার বিচার করেছেন, যদিও বা এই ঢালের মালিক আমি, আপনিও জানেন আমিও জানি, কিন্তু ইসলাম বলে সাক্ষীর প্রয়োজন আছে। আমার পক্ষে সাক্ষী দিতে পারি নাই, আপনি ইহুদির পক্ষে রায় দিয়েছেন, এটা তো আমি মাওলা আলীর অন্তরে কোনো কষ্ট নাই। সালাম দোয়া করে ইহুদির থেকে বিদায় নিয়ে চলে যায়। ইহুদির চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে, ইহুদি কান্না করতেছে। মাওলা আলী জিজ্ঞেস করলেন, এই ইহুদি তুমি কান্না কেন করছো? ইহুদি কেঁদে বলেন, ওগো আলী, পৃথিবীর মধ্যে এমন কোনো আমি আজ পর্যন্ত শাসক দেখি নাই, শাসক দেখি নাই যে কিনা নিজের বিরুদ্ধে সাক্ষী হওয়ার পরেও, বিচার হওয়ার পরেও কাজীর সাথে এত সুন্দর আচরণ করেন, যে কিনা আমিরুল মুমিনিন হওয়ার পরেও, অর্ধ পৃথিবী শাসন করার পরেও, যে কিনা তার বিরুদ্ধে সাক্ষী যাওয়ার পরে, বিচার যাওয়ার পরে আমি ইহুদির সাথে সুন্দর করে আচরণ করেন। ও আলী, এত সুন্দর, এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর হলো ইসলাম। এই জন্য ইসলামের সৌন্দর্য দেখে আমি ইহুদি চোখের পানি ছেড়ে দিলাম। ইসলাম যদি এত সুন্দর হয়, রাসূলুল্লাহ কত সুন্দর হবে, রাসূলুল্লাহ যদি যত সুন্দর হয়, আল্লাহ কত মহান হবে। ও আলী, দেরি করো না, দেরি করো না, ধরো ধরো ধরো, এই ঢালটা আমার নয়, আমি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, আমি নিজের বিরুদ্ধে সাক্ষী দিলাম, এই ঢালটা তোমার, তুমি ঢালটা নিয়ে যাও, আর আমি আরো সাক্ষী দিচ্ছি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, মাওলা আলী ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন, নিজের বিরুদ্ধে গেলেও তিনি বিচার মেনে নিয়েছেন, ঠিক কিনা? এবং এই আদর্শ দেখে ইহুদি কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এটার নামই হচ্ছে ইসলাম। জোরে বলেন এটার নাম, আরো জোরে বলেন এটার নাম। আমরা এমনি বর্তমানে নামের ইসলামে আছি, যে কাজের ইসলামে। জোরে বলেন না কাজের ইসলামে। শুধু নামের ইসলাম হলে কি মুসলমান দাবি করা যায়? কাজের ইসলামের দরকার আছে না নাই? এই জন্যই সমাজে যতদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না, এই সমাজে কখনো শান্তি ফিরে, জোরে বলেন, আসবে? এই যে ন্যায় বিচার যদি থাকতো, ন্যায় বিচার যদি পেতাম, এই যে আজকে পর্যন্ত 300 মাজারের মধ্যে হামলা হলো, মাজার ভাঙলো, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলেছে, ঠিক কিনা? আমরা কি ন্যায় বিচার পাইছি? আপনারা কি দেখেন না টিভির মধ্যে, ভিডিওর মধ্যে ছবিগুলো এখনো আছে, কারা মাজার ভাঙছে, ভিডিও আছে,
কারা ওলি আল্লাহর মাজার থেকে গরু ছাগল বালতি যা আছে চুরি করেছে, ভিডিও আছে। শুধু তাই নয়, তারা সেখানে গিয়ে মসজিদ আগুন ধরিয়ে দিয়েছে, ভিডিও আছে। শুধু তাই নয়, দরবারে গিয়ে মসজিদের বদনা পর্যন্ত চুরি করেছে, গুতাইলগড়ে জানা পর্যন্ত চুরি করেছে। এই সুরাত দলদের ভিডিও থাকার পরেও, ছবি থাকার পরেও, স্পষ্ট প্রমাণ থাকার পরেও আজ পর্যন্ত মাজার ভাঙার কারণে কাউকে গ্রেফতার করা হয় নাই। এটা সুন্নিদের প্রতি নয়, ইসলামের প্রতি অবিচার করা হয়েছে, ঠিক কি না? এটার বিচারে করবেন কে? আল্লাহর বিচারের মধ্যে কোনো ক্ষমা, জোরে বলেন না কোনো ক্ষমা। আল্লাহর বিচার কিন্তু পাল্লাই পাল্লাই, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহর বিচার হবে, এটাতে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার ভাইরা সাবধান হয়ে যান, আজকে থেকে অন্তরের মধ্যে গেঁথে নেন, যারা সুন্নি তাদের জন্য একমাত্র আপন হলো সুন্নিরাই। সুন্নিদের জন্য আপন কারা? আমাদের সুন্নির বাইরে আমাদের আপন কেউ বিয়াক্ষণ আর খালি ফুটবলের ডইলে খালি কি করে দেয়, মারি কলে যাই মারি। ইনশাল্লাহ যদি আজকে যদি ফারুকে আজমের মতো শাসক থাকতো, মৌলা আলীর মতো শাসক থাকতো, এই সমাজে কখনো অন্যায় অবিচার কখনো হতো? জোরে বলেন না হতো? এই জন্যই সমাজের ন্যায় বিচারের দরকার আছে না নাই? আবার মৌলা আলী সাহাবার মধ্যে যেরকম অন্যতম, বেলায়েতের দিক দিয়ে অন্যতম, কারণ এমন এমন জ্ঞান মৌলা আলী থেকে আমরা পেয়েছি যেটার হক আদায় করে শেষ করা যাবে। যেমন গৌসুল আজম মাইজ ভান্ডারী এত দামি হয়েছেন মৌলা আলীর নসল দিয়ে আসার কারণে। হযরত সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি রহমতুল্লাহ আলাই এত দামি হয়েছেন কারণ কি? মৌলা আলীর নসল দিয়ে আসার কারণে আমার গৌসে পাকের মকাম বেড়ে গিয়েছে। রসুল দিলেন 7 বার থুতু, মৌলা আলী দিলেন গৌসে পাকের জবানে 6 বার থুতু। তাহলে মৌলা আলীর নসল দিয়ে আসার কারণে গৌসে পাকের ডিমান্ড কমেছে না বেড়েছে? অনেক কোনোদিন গৌসে পাকেরও দেখুন না, আপনার আব্বা দেখেছে, আব্বা দেখি না, দাদা দেখেছে, দাদার দাদা দেখেছে, কিন্তু গৌসে পাককে সবাই মানে কি মানে না? সম্মান করে কি করে না? ফাতিহাজ দাখুম বাংলাদেশের জমিনে এমন কোন জেলা নাই যেখানে ফাতিহাজ দাখুম পালন হয় না, ঠিক কি না? এটার একমাত্র কারণ কি? উনি কার আওলাদ? মাওলা আলীর আওলাদ, বলেন না মাওলা আলীর। ওনারা হচ্ছেন আওলাদে, আরো জোরে বলেন না আওলাদে। এই জন্য যারা আমরা সুন্নি, আমরা যারা আল্লাহর ওলির প্রেমিক, আমরা যারা আহলে বায়াতের প্রেমিক, জেনে রাখেন মাওলা আলী দোধারাওয়ালা, দোধারা তলোয়ারও ব্যবহার করতেন জুলফিকার, যার সামনের দিকেও ধার পিছনের দিকেও ধার। মাওলা আলীর কাছে শরীয়তের জ্ঞান যেমন, বেলায়েতের জ্ঞানও তেমন, বলে না বেলায়েতের জ্ঞানও যেমন। আমি একটা আপনাকে বলি, একদিন মাওলা আলী ফারুকে আজম সবাইকে নিয়ে কথা বলতেছেন। কি বলতেছেন? এখন কথা যখন বলতেছেন, ওই মুহূর্তের মধ্যে একজন বয়স্ক মুসলমান সাহাবী আসলেন, সুবহানাল্লাহ বলেন। এসে বললেন, ওমর আমি তোমাকে 8টা কথা বলবো। কয়টা? বলেন না কয়টা? 8টা বিষয় সম্পর্কে বলবো। ওই 8টা বিষয় শুনে তুমি আমাকে বলবা আমি ভালো না। কয়টা বিষয়? হযরত ওমর বললেন অসুবিধা নাই, বলেন। হযরত ওমর মনে করলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলার কথা বলবে। ওই মুরব্বী ব্যক্তি বললেন, ওমর আমি 8টা বিষয় বলবো, তুমি যা বলবা 8টা বিষয় শোনার পরে বলবা, আগে। বললেন বলেন। বলেন 1 নাম্বার, আমি আপনাকে জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে সকলকে, আমি জান্নাতের তামান্না আমার অন্তরের মধ্যে নাই। জান্নাতের তামান্না বা জান্নাত পাওয়ার ইচ্ছা আমার মধ্যে। আমার ফারুকে আজম বললেন, ইবা আবার হন্ডেলে মুসলমান জিবে জান্নাত হয়তো না চাই। ফারুক আজম একটু চিন্তিত হলেন। মাওলা আলী আস্তে করে আঙ্গুরে চিম্মেজি হত নামাইতু কিতা হ। বলেন তাহলে 2 নম্বর বলো। বলে আমি জাহান্নামকে ভয় হমা ইবে আবার হন জিবে জান্নাতও নতুয়াই জাহান্নামরও
নডরাই মাওলা আলী আবার চিম মারলেন নমাইতুন কি হওয়ার আগেও নন বললেন 3 নম্বর বললেন 3 নম্বর হলো আমি কোন মৃত জন্তু পেলে বক্ষণ করি। আচ্ছা বলেন তো মৃত জন্তু খাওয়া হালাল না হারাম? ফারুকে আজম চিন্তিত হয়ে গেলেন, আপনি তো মুসলমান থাকতে পারেন না মৃত জন্তু যদি খান। ওই বৃদ্ধ বললেন, ও ওমর, 8টা বিষয় যতক্ষণ যাবে না ততক্ষণ তুমি কথা বলবা না। আমি মৃত জন্তু পাইলে আনন্দে খাই। 4 নাম্বার হলো আমি না দেখা সাক্ষী দেয়, আমি দেখা সাক্ষী দেই না। আচ্ছা না দেখে সাক্ষী দিলে এটা কি সত্য সাক্ষী না মিথ্যা? ফারুকে আজম তখন তো ভুগিত, তুই তো বড় গুনাহগার। আর 5 নাম্বার কি? 5 নাম্বার বললেন আমি কোন ফিতনা দেখলে আমি খুব আনন্দিত হয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। আমরা ফিতনা দেখলে পালাই, আর উনি ফিতনা দেখলে আনন্দিত হয়ে যান। তারপর বললেন 6 নাম্বার হলো কেউ আমাকে সত্য বললে আমি তাকে ঘৃণা করি। কি বললে? সত্য বললে কি করে? ঘৃণা করে। এটা কি সত্য হইলে কি মোহাম্মদ করে না ঘৃণা করে? এই উনি বলতেছেন কেউ আমাকে সত্য বললে আমি কি করি? ঘৃণা করি। এরপরে হচ্ছে গিয়ে আল্লাহর রহমত আসলে 7 নাম্বার হলো আল্লাহর রহমত আসলে আমি পালাই। আর আল্লাহর রহমত দূরি এই বুড়িয়ে বলে আল্লাহর রহমত আইলে দাই যাই। তারপর এরপরে 8 নম্বর হলো ইহুদি এবং খ্রিস্টানরা যে কথা বলে, তারা যা বলে তাকে আমি সঠিক বলে মনে করি। ইহুদিও যা বলে সত্য, খ্রিস্টানরাও যা বলে সত্য। ফারুকে আজমের মাথা তো এনে পাসর করে তলোয়ার লইরে দেখায় তোরা যে বাগত লেভেলেই মিথ্যারা। মাওলা আলী খদ্দা ফারুকে আজম আপনি মাথা গরম? বলছে কি গরম করব না? ও নাকি জান্নাতের পরোয়া করে না, জান্নাতের তামান্না করে না। মাওলা আলী বলছেন ওমর আপনি তার কথা বুঝেন নাই, তার ঈমান আমাদের ঈমান থেকেও মজবুত। তার ঈমান আমাদের ঈমান থেকেও, কারণ মাওলা আলী মানুষের জবানের কথাও বুঝে, দিলের ভাষাও। ফারুকে আজম বললেন আলী এটা আপনি কি বললেন, আপনি কি তার সাথে একমত? বলে সে বলেছে ব্যাখ্যা দিব আমি। আলী ব্যাখ্যা দিবে কে? মাওলা। বলেন এই যে বলল সে জান্নাতের তামান্না করে না, কারণ কি জানো? তার তামান্না হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। আমাদের তামান্না কি? লা ইলাহা। আরো জোরে বলেন না, লা ইলাহা। যার তামান্না আল্লাহ থাকে সে কি জান্নাতের বাইরে? জোরে বলেন না বাইরে। আমাদের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? নাই পাল্লার। আরো জোরে বলেন আছে না নাই? দেখি একটু সবাই বলেন হক লা ইলাহা লা ওনারা বের খোদার প্রেম মান অন্তরের মধ্যে বের জাগিন ওটা দে এখানে মোহাব্বতে ভরেন হক লা ইলাহা আলাই। তোমরা দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল করে হাইরে দেখছো নি নবীর শহর, রওজা কলবে খিয়াল কর হাইরে কামেল পীরের চরণ দর, কলমা তৈয়বা জিকির করে হাইরে কামেল পীরের কদম দর, কলমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা লা ইশক লা ইলাহা, বলো লা ইলাহা লা ইলাহা। পাহাড় সুন্দর
সাগর সুন্দর আরো সুন্দর গাছপালা হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা লা বলো লা ইলাহা লা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালাতুন ইয়া এই জন্য কখনো কখনো ওলি আল্লাহরা অনেক ধরনের কথা বলে, এগুলার অর্থ না বুঝে ওনাদের বিরুদ্ধে কথা বলা উচিত। জোরে বলেন না উচিত? উনি বললেন আমি জান্নাতের তামান্না আমার অন্তরে, আমার মাওলা আলী বুঝে নিলেন, কারণ মাওলা আলীর কাছে বেলায়েতের চোখ আছে না নাই? জোরে বলেন না। এই জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন না। মিন লাদুন্না ইলমা, এলমে লাদুন্নি বলেন না, এলমে লাদুন্নি জ্ঞান আল্লাহ ওয়ালাদের কাছে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আমার হযরত শাহ সুফি আজকের মহান ওলি হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির কাছে এলমে লাদুন্নির জ্ঞান আছে না নাই? পেতনা আউলিয়ার কাছে আছে না নাই? আমিরুজ্জামার কাছে আছে না নাই? হারবাঙ্গিরি চরণদ্বীপের কাছে আছে না নাই? সৈয়দ আহমদ শামসী কুটির কাছে আছে না নাই? গৌসুল আজম মাইজবান্ডারির কাছে আছে না নাই? মাওলায়ে রেহমানের কাছে আছে না নাই? এই জন্য তো শায়ের বলেন যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তারে দুনিয়ার জালা, যে দেখেছে আমার মাওলার খেলা গুছে তারে দুনিয়ার জালা। ঠিক না? আরো জোরে বলেন ঠিক কিনা? এলমে লাদুন জারি করে, এলমে লাদুন জারি করে চোখের ইশারা, আই তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি। সুবহানাল্লাহ। এলমে লাদুন্নি যার কাছে থাকে সে মানুষের জবানও পড়তে পারে, মানুষের হৃদয়ও। উনি বলেছেন জান্নাতের তামান্না নাই। কেন বলেছেন? কারণ তার তামান্না কি? জোরে বলেন না। আমাদের তামান্না কি? ওলি আল্লাহর প্রেমিকের তামান্না কি? আল্লাহর ওলির দরবারে গেলে জিকিরও চলে কার? কোনো সন্দেহ আছে? দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, গটে গটে আছে জারি, গটে গটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক ওলি আল্লাহর দরবারে জিকির চলে কার? আল্লাহর। বলেন না কার? তো উনিও বলছেন আমার তামান্না জান্নাত নয়, আমার তামান্না। তখন হযরত ফারুকে আজম বলেন ও আচ্ছা, তাইলে উনার তামান্না জান্নাত নয়, তামান্না কি? তারপর দ্বিতীয় নম্বর কি বলেছেন? উনি জাহান্নামকে ভয়। জোরে বলে না ভয়। মাওলা আলী বলেন এটার উত্তর আমি আলী জানি। বলে কি? বলে তিনি জাহান্নামকে ভয় করে না, কারণ যে আল্লাহকে ভয় করে তাকে জাহান্নামকে ভয় করতে হয় না। বলেন না জাহান্নামকে ভয় করতে হয় না। আর খুদারে ন ডরায়, কিন্তু জাহান্নামরে ডরাই। খুদারে ডরাইলিব কোনোদিন সুদ খাইতে পারে না।
ইবে কোনোদিন অন্যায় করিত পারে না, জুলুম করিত পারে না, মাইসুর টিয়া মারি দিতে পারে না। এখন তো বর্তমানে হাওলাত দিলেও জ্বালা। হাওলাত নেওয়ার আগে দেখবেন যে আপনার ঘরের দুয়ারে 3 বার এসে ঘুরতেছে, আর যখন হাওলাত পেয়ে গেছে মোটামুটি সে আর আপনার কাছে বিছে। এরকম অনেকজনকে দিয়ে টাকা খেয়েছি, তারপরেও মানুষকে উপকার করার চেষ্টা করি। তবে উপকার করতেও কি লাগে, এখন ভয় লাগে, কারণ দিতে পারি, কিন্তু মুসলমানের কাজ হচ্ছে ওয়াদা কি করা, রক্ষা করা, বলে না ওয়াদা কি করা। আচ্ছা, ওলি আল্লাহরা জীবনে কোনোদিন ওয়াদা বরখেলাপ করেছে? কিন্তু আমরা যদি কারো কাছ থেকে হাওলাত নেই মোটামুটি, এটা যদি 2 দিনের কথা বলে 2 বছর না ঘুরায় আমাদের মন ভরে, আছে না নাই? এরকম যে কতজনকে দিয়ে ঠকা খাইছি। একজন বলতেছে, হুজুর আমার কাছে কোনো টাকা, আমার হাতের মধ্যে কোনো টাকা, হুজুর দেখ আমার হাতে কোনো টাকা পয়সা, ইনশাল্লাহ আসলে দিব। ও খুদা, ফ্যান্ডর ফকত আটাই চাই দি, ফ্যান্ডর ফকটত কি আছে? টি আছে বানাবা, কি আছে? টাকা আছে। আমি বললাম, ভাই তুমি বললা যে তোমার হাতে নাই, কিন্তু তোমার ফ্যান্ডের ফকটের টাকা? বলছে হুজুর আমি মিথ্যা বলি নাই তো, আমার হাতে নাই, বলছি যে পকেটে আছে। আমার হাতে না, আমি কি বলছি আমার পকেটে নাই? বলছি না, আমি বলছি আমার হাতে কোনো টাকা, হুজুর আমার হাতে আছে নাই তো। তবে তুই যে 420 বুঝি ফেলাই, এরকম আছে না নাই? আছে। আল্লাহ এগুলা থেকে বাঁচায় রাখুক, আমিন বলে। আমার ভাই আজকে যারা মাহফিলে এসেছেন, ওলি আল্লাহকে মানলে কোনোদিন ওয়াদা বরখেলাপ করা যাবে? যাকে যে ওয়াদা দিবেন সে ওয়াদা পালন করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি টাকা দিতে পারেন না, আপনি তার কাছে গিয়ে করজোরে বলবেন, ভাই আমার অমুক তারিখ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি দিতে অক্ষম, আমার নাই, আমি বেঁচে গেছি, আপনি আমাকে আরেকটা মাস কি দেন। কখনো কোনো মুসলমান আরেকজন ভাই মুসলমানকে নিজে কষ্ট না করলে আরেকজনকে কষ্ট দেয় না। দেখবেন আপনাকে সময় দিবে। তবে এটার সুযোগ নিয়ে যদি মাসকে মাস, 1 মাস গেলে আবার আরেক মাস, 1 মাস গেলে আবার আরেক মাস, এটার নাম হচ্ছে সরসিকের সি তরসিকের টি অনুষ্কার। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে মানুষের হক মেরে দেন, অনেকে আছেন জীবনভর মানুষের হক দেন না। আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন, হ্যাঁ আপনি নামাজি, আপনি আল্লাহওয়ালা ইবাদতকারী, কিন্তু কিয়ামতের ময়দানে যখন যাবেন ওই ব্যক্তি বলবেন, আল্লাহ আমার সাথে তার কি আছে হিসাব কিতাব। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা বিচার করবেন আমার আল্লাহ কিয়ামতের ময়দানে। আপনি তার থেকে 2 টাকা হাওলাত নিয়েছেন, কিয়ামতের ময়দানে যখন দাঁড়াবেন আমার আল্লাহর দরবারে বিচার হবে। আল্লাহ বলবেন, বান্দার হক বান্দা মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ওই বান্দা বলবেন, আল্লাহ আমি 2 টাকার বিনিময়ে তার জীবনের সমস্ত আমল চাই। তুমি 2টা টাকা হাওলাত করেছিলে, ওয়াদা অনুযায়ী দাও নাই, যখন তুমি দিলা না ওই 2 টাকার বিনিময়ে কিয়ামতের ময়দানে তোমার কাছে যিনি টাকা পান আল্লাহর কাছে বিচার দিলে ওই 2 টাকার বিনিময়ে তোমার সমস্ত জীবনের আমল চলে যাবে, ঠিক কিনা? মামনা করলে আমো গিয়ে সালাও ব্যাকিং গিয়ে আর রেডে ফদিকেত করে না নগরে এনাইলির ফারদ মৃত্যু বইয়ের টমেটো 3 সিরি ফগড়ত আছে না নাই? এরকম নাই যে অভ্যাস কতগুলো আছে না নাই? মৃত্যু বয়সী ফদিকেট দেখো দি এটা কেঁচামর সিরে আরম্ভ করছি, কেঁচামর সিঁদি ডালার উদ্দি সিরে এলে লব্ধে বহুত আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? কিয়ামতের ময়দানে আপনি ঠকে যাবেন। আপনি মনে করেছেন আপনি জিতে গেছেন, আপনি জিতছেন না, ঠকছেন। কারণ বিচারক একজন আছে, তার নাম কি? আরো জোরে বলেন না, তার নাম কি? এই জন্য আল্লাহর ভয়ের দরকার আছে না নাই? যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য সুন্নিরা আল্লাহকেও ভয় করে। এই জন্য সুন্নিদের জবানে চলে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আল্লাহ আল্লাহ। তাহলে উনি বললেন উনি জাহান্নামকে ভয় করেন, উনি ভয় করে কাকে? এটা কে বুঝছে? মাওলা। আনলে তো ফারুক আজম দিল গেড়ি বেড়ায় তলোয়ার সালাই হ্যাঁ করে দিল একবারে। মাওলালে হতে তুই আলী তুই বের হতা ন বুঝাই বুঝাই দিল। 3 নম্বর তিনি কি বললেন? আমি কোন মৃত জন্তু যখন পাই ওই মৃত জন্তু ভক্ষণ করি। ফারুক আজম বললেন আলী এই ব্যক্তি বলে সে নাকি মরা জন্তু খায়। আমার মাওলা আলী মুস্কি হেসে বললেন ও ওমর, শুধু এই ব্যক্তি মরা জন্তু খাই তাই নয় আমিও খাই। সুবহানাল্লাহ গরজে হইও ডর করে হয় না সুবহানাল্লাহ। আমিও খাই। হ্যাঁ অনহন হতজি হত দা খাই দিন ওমর তুইও হ হত মা এই ব্যাপার কি হতা আলী একখানা বুঝে হত। আমার মাওলা আলী বললেন ওই মৃত জন্তুর নাম হলো মাছ। আচ্ছা মাছ আমরা বাজার থেকে যখন কিনি জিন্দা না মরা, মরা মাছ খাওয়া কি হালাল না হারাম? কিন্তু মরা মুরগি খাওয়া হারাম, কিন্তু মরা মাছ খাওয়া হালাল। মরা মাছ খাওয়া বাজার থেকে যেগুলো কিনে এগুলো কি জবাই করছে নাকি? কিন্তু জবাই ছড়া খাইতেছেন, এটা হালাল না হারাম? হালাল। বলছে উনি বুঝছেন কি তুমি বুঝো নাই? এটা মরা জন্তু বলতে বুঝাইছেন ওই মরা জন্তুর নাম হলো মাছ। সুবহানাল্লাহ। না কারণ মাওলা আলীবের জবানও বুঝিবের অন্তর, এই জীবের জবান বুঝে অন্তর বুঝিবের নাম হলো অলি আল্লাহ। এনার নাম কি? 4 নম্বর হলো আমি না দেখে সাক্ষী দেই ও আলী ইনি তো প্রতারক, ইনি নাকি কোনো কিছু না দেখে সাক্ষী দেয়। আলী মুস্কি হেসে বললেন উমর আমিও না দেখে সাক্ষী দেই তুমিও না দেখে সাক্ষী দাও, সবাই না দেখে সাক্ষী দেয়। বলে কেমনে? বলে আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, কিন্তু আমরা বলছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহরে দেখো না কিন্তু মানো না না মানো। আশহাদু মানে কি? আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। তো আল্লাহকে না দেখে সাক্ষী দিচ্ছেন কেন? আমরা না দেখে সাক্ষী দিই বলতে ওই ব্যক্তি বুঝাচ্ছে আল্লাহকে না দেখে আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হক, আল্লাহ আছে, আল্লাহ কিয়ামত নয়, আল্লাহ তখনও ছিল এখনো আছে, আল্লাহর কোনো মওত জোরে বলেন না আল্লাহর কোনো মওত। সে আল্লাহকে পেতে মন চাই কি চাই না? না নসার বাংলা জোয়ান জোয়ান ফুয়া তো হালুকো বউ হয়তো মন সাদ নাউজুবিল্লাহ কা হইতে লাগবে। বউ দরকার আছে তো আছে আছে, তবে সময় মতো দরকার আছে যে ঠিক কিনা? ইয়া ক্লাস 5 পড়াইব খোদা আই লাভ ইউ ফরদে কিউট 5 খানা আগরে ফসলে দেখো তো হুজুর আমার বান্ধবী আছে 5 পড়ে দেয় বান্ধবী হনকালা হদে ক্লাস 3 আর 5 চলে আই লাভ ইউ বলে আছে না নাই? এটা বহুত প্রেমিক কল আছে না নাই? লাইতুর বেলা ঘুম নজার মোবাইল লাগাই এলো বাবু কাইছো কি দিকাইছো চলেন না চলেন। এটা একটা প্রেম, এটা একটা কি প্রেম। কিন্তু আমার হযরত রকিমউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও রাত্রে বেলা প্রেম করেছেন। পার্থক্য কি জানো? তুমি প্রেম করছো মোবাইল দিয়ে, উনি প্রেম করেছেন জায়নামাজ দিয়ে। উনি জায়নামাজ দিয়ে প্রেম করেছেন, এলাকার যুবকরা ওনাকে স্মরণ করতে শোনার নাম বাদ দেয় নাই, ঠিক কিনা? আর যারা মোবাইল দিয়ে প্রেম করেছো তাদের কোনো নামও নাই ঠিকানাও, জোরে বলে না নামও নাই ঠিকানাও। ফরদি দেখা যায় তো আম গাছর লটকি গেই, উগো হাটল গাছর লটকি গেই, জুলি গিয়ে দিলে বহুত আছে না নাই? দুনিয়াও শেষ আখেরাতও, জোরে বলেন না দুনিয়াও শেষ আখেরাতও। এই জন্য শায়েরে বলেন খোদা ফাইবার আশাজার হাইরে নবী ফাইবার আশাজার ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া গৌসে মজভান হাইরে প্রেমের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দর
বার বলো খোদা ফাইবার আশা যার বলো নবী ফাইবার আতেবার মন নবর দে এডুক এসকর আওয়াজ উনতাম সাইদি এসকর আওয়াজ এদুম মানুষ কিন্তু এসকর আওয়াজ ইয়েন সাইখানা খোদারে ফাইবার লে বলে খোদা ফাইবার যার আমার নবী ফাইবার যার আমার মাওলা ফাইবার আশা যার এসকের ডুডিক বন্ধ যাইয়াক গৌসে মজভান হাইরে প্রেমের ডুডি বন্ধ যাইয়াক আউলিয়ার দর সুবহানাল্লাহ না একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া তেলিবে কত নদেখি কি দে সাক্ষী দে নদেখি সাক্ষী দিতে হারে মাওলা আলীর কথা উনি ওমর সাইতে কি কত বুক ওমর আলী অনিম বুঝন দেখে না কত এতাল্লাই তো আই মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা সুবহানাল্লাহ না এরপরে বললেন কোন ফিতনা আসলে আমি খুব খুশি হয়ে যাই আচ্ছা ফিতনা আইলে আর খুশি হয়ে দিনে বেজার হয়ে দি ইবে কি হতে খুশি ফারুক আজম হতে দেখুন ইতার কিত্তু মনে হর ইতার ধরি কি রে তু মনে হত সইঙ্গা সদ্দে দে গিল বউরে দে দে এ বউরে জানলে ফিড়েলে কি করতে মনে হত দে ইতে বলে ফিতনা আইলে খুশি হয়ে দে হদ খন্ডাইলে মাওলা আলী বললেন আমি বলছি কারণ আল্লাহ সম্পদ এবং সন্তানকে ফিতনা বলেছেন সন্তানেরও ফিতনা হই সম্পদেরও হদের সম্পদ আইলে গরম মিদে নোয়া ফুয়াইলে তোমরা খুশি হয় না বেজারও হদে ইবে উজিয়ে দিয়েন তুই ন বুঝা দে সুবহানাল্লাহ না এরপরে বললেন আমার মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর সামনে বললেন আল্লাহর রহমত আসলে আমি পালাই খোদা আর রহমত ফেবেলে খাঁদিনি ইবে রহমত আইলে হদ ও ওমর তুই নুন অনে আল্লাহ বৃষ্টিরে কি হই রহমত খনা বৃষ্টিরে কি হই যত জুব জুব হয় বৃষ্টি পরে তোমার বেকুন তাইয়ের হড়ে যা দেওয়া গরত খনা তাহলে বৃষ্টি আইলে রহমত আইলে বেকুন কি করে দাইয়ের হড়ে যাইগি গরজ যাইগি সুবহানাল্লাহ না এরপরে সর্বশেষ বললেন ইহুদি এবং ঈসাই যে কথা বলে অতি তাকে আমি সঠিক বলে মনে করি ইহুদিরাও যেটা বলে এটাও সত্য খ্রিস্টানরাও যেটা বলে এটাও সত্য ফারুক আজম বলেন ও মাওলা আলী তুমি এটার কি উত্তর দিবা ইহুদিরাও যেটা বলে সত্য খ্রিস্টানরাও যেটা বলে সত্য তাহলে আমরা কি মিথ্যা নাকি বলে ওগো ওমর তুমি বুঝো নাই উনি কি বলেছেন বললেন কি বলেছেন ইহুদিরা বলে খ্রিস্টানরা ভুল পথে চলছে খ্রিস্টানরা বলে ইহুদিরা ভুল পথে চলছে খ্রিস্টানের কথাও ঠিক আছে ইহুদির কথাও ঠিক আছে ইহুদি বলছে খ্রিস্টানরা মিসগাইড হয়ে গেছে খ্রিস্টানরা বলছে ইহুদি মিসগাইড হয়ে গেছে আমরা মুসলমান বলি ইহুদি তোমার কথাও ঠিক আছে খ্রিস্টান তোমার কথাও ঠিক আছে কারণ কি ইহুদির মতে খ্রিস্টানরা মিসগাইড খ্রিস্টানদের মতে ইহুদিরা মিসগাইড মুসলমানের মতে দুজনই মিসগাইড একমাত্র সঠিক গাইডের নাম হলো কোরআন আর গাইডলাইন দেওয়ার জন্য যিনি এসেছেন একমাত্র তিনি হলেন ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতুমুন নবীন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন হুজুরে পুরনূর হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ওয়া তাহলে এই যে ওই বিজ্ঞ ব্যক্তির উত্তর দিয়েছেন তার নাম হচ্ছে মাওলা আলী বলেন না মাওলা এই জন্য নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন আমি এলমের শহর দরজার নাম মাওলা আলী বলেন না মাওলা এই জন্য আমরা খেয়াল রাখতে হবে এই বেলায়েতের দরজা দিয়ে যারা ঢুকে তারাই হয়ে যায় ওলি আল্লাহ সুবহানাল্লাহ
মাওলা আলীর বেলায়ত ছাড়া অলি হওয়ার সুযোগ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা যারা সুন্নি আমরা পাকে পঞ্জতনকেও সম্মান করি, আমরা খুলাফায়ে রাশিদিনকেও সম্মান করি। যারা সাহাবায়ে কেরামের শানে গোস্তাখি করে তাদের নাম হলো শিয়া, তাদের নাম কি? আর যারা মাওলা আলীর শানে বিয়াদবি করে তাদের নাম খারেজি, তাদের নাম কি? দুনো সম্প্রদায় হচ্ছে পথ ভ্রষ্ট, পথ ভ্রষ্ট। একমাত্র সহি আকীদা হলো আখিলে সুন্নাত। সবাই বলেন আখিলে সুন্নাত, আরো মহব্বতে বলেন আখিলে সুন্নাত। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মহব্বতে পড়েন সালাতুন ইয়া। ওনার তো কোনো কষ্ট লাগ না, কোনো অসুবিধা না, কোনো ধরনের কোনো মনত পেরেশানি আছে না? তাহলে সাহাবায়ে কেরামের শান মান ইজ্জত দিয়েছেন কে? এই জন্য আমরা সুন্নিরা কখনো সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি, আবার আমরা অলি আল্লাহর কদমও সারি, জোরে হনো সারি দানো হনো। কারণ আল্লাহ পেতে গেলে নবী লাগবে, নবী পেতে গেলে অলি লাগবে। সুবহানাল্লাহ বলেন। এটা ঘোষণাকার। এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা ঘোষণাকার। ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির কদমে চলে যাও, আল্লাহর ওলির সোহবতে চলে যাও, কামেল পীরের হাতে বায়াত গ্রহণ করে নাও। কারণ জেনে রাখো, ওলি আল্লাহ ছাড়া শয়তান থেকে বাঁচার কোনো উপায় নাই। আমরা আলেমের দুই চোখ আছে, সেটা হলো চামড়ার চোখ, কিন্তু ওলির আছে চারটা চোখ, দুইটা হলো চামড়ার আর দুইটা হলো কলবের। কলবের চোখ আছে না নাই? কলবের মুখ আছে, কলবের নাক আছে, কলবের কান আছে, কলবের জবানও আছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই কলবটাকে ঠিক করার দরকার আছে না নাই? এটা ঠিক করতে গেলে ওলি আল্লাহ ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন না কোনো উপায়। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তো কেউ যদি ফতোয়া দেয় ওলি ছেড়ে দাও, আমরা কি ছেড়ে দিব? কেউ বলে যে মাজারে যাইও না, আমরা কি আল্লাহর ওলির মাজার ত্যাগ করব? ইমাম আল্লাহর ওলির দরবারে কিছু ফয়েজ আছে, কি আছে? ফায়দা আছে। যেমন আমরা যখন এখানে আল্লাহর ওলির ওরস মুবারক উপলক্ষে এখানে মাহফিল হচ্ছে না, এখানে মাহফিল হয় না, অনেকে বলেন যে ওলির দরবারে যাবেন না, তবাররুক খাবেন না, এরকম বলে কি বলে না? কিন্তু অলির দরবারে গেলে তবাররুকের দাম আছে না নাই? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? চারটা মাযহাব খুবই প্রসিদ্ধ, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। সুবহানাল্লাহ। ইমাম শাফিঈর ছাত্র হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে, একটু মারতে হবে তো কথা বলতে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির কি ছাত্র? বলে না, ইমাম শাফিঈর কি ছাত্র। উস্তাদ একদিন ছাত্রের নাম যখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, উস্তাদ থেকে কি বেজার লাগে না খুশি লাগে? বুঝেন না মনে হয়? বাফলজি চাষা ফয়দে এলাকার টিয়নো, তাহলে বাফর তো কি বেজার লাগে না খুশি লাগে? খুশি লাগে। এখন ইমাম শাফিঈ উস্তাদ, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বলের শান আরো বেশি, তো ওনার কাছে কি লাগে? একদিন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে ইমাম শাফিঈ চিঠি লিখছেন। চিঠি লিখে বলতেছেন, এ ইমাম আহমদ ইবনে হাম্বল, তুমি আমার তো ছাত্র, তোমাকে দেখছি অনেক দিন হয়েছে, তুমি একটু আমার কাছে আসো, আমি একটু তোমাকে দেখতে চাই। আমি এখন বর্তমানে মক্কায় হিজাজে আছি, তুমি আছো মিশরে, একটু তুমি আমার এখানে আসলে একটা দিন আমি তোমার জন্য
আপ্যায়ন করব, আমার ছাত্র যারা আছে একটু তোমাকে দেখবে। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল চিঠি লিখলেন, হুজুর আমি অতি শীঘ্রই আপনার কাছে আসবো ইনশাল্লাহ, আমার কাজ আছে, মিশরে কিছু কাজ বাকি আছে, আমি এখানে কিছু কিতাবাদির জন্য আসবো, আমি আপনার সেই দিন গেলে আপনার কাছে যাব, অমুক তারিখ অমুক মাসের অমুক তারিখ গিয়ে পৌঁছবো। এখন চিঠি লিখে দিলেন, উনি চিঠি পেয়ে খুশি, ওনার সবচাইতে বড় ছাত্র আসতেছে, খুশিতে উস্তাদ, একদম নিজে আপনার মিশরের আপনার ওই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে দাঁড়িয়ে আছে ফুল টুল নিয়ে, ছাত্রকে খুশি মনে ইস্তেকবালিয়া জানাবে। সঙ্গে সঙ্গে দেখলেন যখন ইমাম শাফি চলে গেল, দেখা যাচ্ছে ইমাম শাফির ছাত্ররা চলে গেল। ইমাম শাফির ছাত্ররা যখন চলে গেল, মিশরের বাদশাও চলে গেল, মিশরের মন্ত্রীরাও চলে গেল, তিন বাহিনীর প্রধানরাও চলে গেল, সবাই এসে ইমাম আহমদ ইবনে হাম্বলের জন্য অপেক্ষা করছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যখন ইমাম শাফিঈর কাছাকাছি আসলেন, সবাই তাকে ইস্তেকবালিয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। ইস্তেকবালিয়া করার পরে ওনাকে ঘরে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন? ঘরে নিয়ে গিয়ে ওনার জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল হাত ধুয়ে যখন খেতে বসছে, এত দ্রুত খাইতেছে, এত দ্রুত খাইতেছে, খেয়ে পুরা প্লেট চাইটা পুইটা একদম 5 মিনিটের মধ্যে যা আছে মোটামুটি 3-4 জনের খাবার সব ইমাম আহমদ ইবনে হাম্বল কি করেছে? খেয়ে ফেলছে। পর্দার আড়াল থেকে ইমাম শাফিঈর কন্যারা দেখতে যখন হুজুর ইবেরে মনে করছিলাম তো বহুত বড় মল হই, ইবে তো খাইবার আদব না জানে, খাইবার আদব। আচ্ছা ভাত কি তাড়াতাড়ি খাওয়া সুন্নত না আস্তে আস্তে? এত তোর গরম মারণ সুন্নত না শুরু শুরু? এই আরো এটা কতন আছে তো মোটামুটি এনে না আধা ঘন্টা ঘুরাইবি ঘরে শিবেরে ঘুরে এর তো গাল বুতুর গল্লায় বোধ এক কত এক পাবা আছে না নাই? ইল্লে খাইলে গলা তাটকে কি হয়ে যাবে, মরি যাবে। খবরদার, খাওয়া সুন্নত এক সাইড থেকে খাবে, গরাস দিবে, লোকমা দিবে ছোট ছোট, কিন্তু উনি বড় বড় লোকমা দিয়ে সব খুব তাড়াতাড়ি মোটামুটি যারা আছে সবার খানা। এখন সবাই মনে করলেন উনার খিদা লাগছে বেশি, উনি রাত্রিবেলা ঘুমাবে। ইমাম শাফির কন্যারা ওনার রুমের মধ্যে তাহাজ্জুদ পড়ার জন্য ওজুর পানি টানি দিয়ে সেখানে রাখলেন এবং যার যার ঘরে চলে গেলেন। ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে ঘরে বললেন, আপনি এই ঘরে ঘুমান, আপনার সব ব্যবস্থা আছে। এখন ফজরের আজান দিল, দুজন ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল দুজন মসজিদে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এখন ইমাম শাফির কন্যারা যখন ঘর গুছাইতে গেল, দেখতেছে ওজুর পানি যেরকম আছে সেরকম রয়ে গেছে, উনি তাহাজ্জুদের নামাজ। এখন বাবা আসার পরে বলতেছে, বাবা এটা আপনার কেমন ছাত্র? আপনি বললেন সবচাইতে ভালো ছাত্র, এই ছাত্র তো দেখলাম খাবার আদব জানে না, রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ে না। তো ইমাম শাফি থেকে একটু কি লেগেছে, মনের মধ্যে কষ্ট লেগেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাকলেন, ছাত্র আমার, আমি তোমাকে মোহাব্বত করি, খাবার আদবটাও তোমাকে শিখাইতে পারলাম না, আর তুমি রাত্রে তাহাজ্জুদের নামাজও পড়ো না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, উস্তাদ জি মাফ করবেন, আপনি হয়তো আমাকে ভুল বুঝছেন, আসলে তা নয়, আমি যা খাবার ছিল খেয়ে ফেলেছি, কারণ আমি আমার বেলায়েতের নজর দিয়ে দেখতেছি আমার উস্তাদ একজন বড় আল্লাহর ওলি, তার ঘরের যে খাবার এটা অন্য ঘরের খাবার এক জিনিস নয়, যেন ওনার ঘরের খাবারের মধ্যে আল্লাহর রহমত বাসতেছে। বড় করে বলে সুবহানাল্লাহ। আমি এই জন্য রহমত এক টুকরাও কি দিই নাই, বাদ যা পারছি রহমত সব খেয়ে নিছি। আর রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি নাই, ওজুর পানি রয়ে গেছে, এই জন্য আপনি মনে করছেন আমি রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ি না, আসলে তা নয়। আপনার দরবারের খাবার যখন খেলাম, আমরা ওলি আল্লাহর দরবার তবারুক খাই না, জোরে বলেন না, এগুলোর মধ্যে বরকত আছে না নাই? এগুলাকে ঘরের খাবারের সাথে তুলনা করা যাবে? আজকের মাহফিলের তবারুক আছে না নাই? এটাকে ঘরের বিরিয়ানির সাথে তবারুক, এগুলাকে তুলনা করা যাবে? এগুলো একটা আলাদা কি আছে মর্যাদা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর আমি কেন ওযু করি নাই জানেন? আপনার ওই দরবারের রাত দুপুর বেলার যে তবারুক আমি খেয়েছি, ওগুলা ছিল নূর দ্বারা পরিপূর্ণ। ওই নূরের নিয়ামতগুলা যখন খেলাম,
আল্লাহ আমার কলবের মধ্যে এলমের নদী জারি করে দিল, আমার কলবের দরজা খুলে গেল। শুধু তাই নয়, ঝর্ণার মতো যেন এলম বেশে বেশে পড়তেছে। আমি রাত্রে এশার নামাজের পরে ঘরে ঢুকলাম, হুজুর দেখেন আমি এই পর্যন্ত অনেকগুলা মাসালার আজ পর্যন্ত সমাধান করতে পারি নাই। এই রকম প্রায় 100 মাসালার সমাধান আপনার ঘরে তাবাররুক খেয়ে আমি এক রাতের মধ্যে বসে 100 মাসালার সমাধান আমি এই রাত্রে করে ফেলেছি। বড় করে বলেন সুবহান। আল্লাহর ওলির দরবারে তাবাররুক খেলে অনেক মাসালার কি হয়? সমাধান। উনি আজ পর্যন্ত এরকম 100 মাসালা যেগুলো উনি সমাধান করতে পারে নাই, ওটা ইমাম শাফির দরবারে তাবাররুকে ওনার এলমের দরজা আরো বলন্দ হয়ে, উনি তো বড় আলেম কিন্তু আরো কি হয়ে গেল? বলন্দ হয়ে গেল। এবং যখন বলন্দ হলো ওই এলমের খুশবু নিয়ামতের মাধ্যমে উনি ওইখান থেকে এলমের মাধ্যমে 100 মাসালা সমাধান করেছেন। বলে হুজুর এশার নামাজের ওযু নিয়ে বসেছি, ফজরের নামাজে সেই ওযু নিয়ে নামাজ পড়েছি। তাহলে ওলি আল্লাহর দরবারে তাবারুকাতের দাম আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? ওই তাবারুকাত খেলে হৃদয় কলব পরিষ্কার হয় কি হয় না? এই জন্য আমরা মাইজ ভান্ডার গেলে ওগুলাকে বিরিয়ানি বলি না, মাছজাইনা খাবার বলি না, ওগুলাকে বলি কি? তাবাররুক বলেন। ওগুলা কি? এই যে আজকে মাহফিলের শেষে দিবে এগুলা কি? তাবাররুক বলেন। এগুলা কি? এই জন্য আল্লাহর ওলির দরবারে সবসময় আদব এবং প্রত্যেকটা জিনিস মাথা খাটাইয়া চলতে হয়। তাবাররুকাতের নিয়ামত যখন ভিতরে ঢুকে যায়, কলবের দরজা খুলে যায়। এই জন্য বাবা খবরদার, খবরদার, ওলি আল্লাহর নজর, ওলি আল্লাহর দয়ার নজর থেকে কখনো সরবেন না। এই জন্য শায়ের বলেন, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सला दुनिया सला दुनिया। তাহলে আল্লাহর ওলির দরবারের নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? তাহলে ইমাম শাফির দরবারে গিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের জ্ঞানের দরজা কমে গেল না বেড়ে গেল? এই জন্য ওলি আল্লাহর দরবারে গেলে জ্ঞানের দরজা বেড়ে যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়েরা বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? ঠিক না? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মাঝ ভান্ডার জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো জীবন তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। বলো জীবনে তোরি কান্ডারি এক। মাওলাই আমার দিনের বন্ধু, দয়াল দাতা কৃপা সিন্ধু। মাওলাই আমার দিনের বন্ধু, হরে দয়াল দাতা কৃপা সিন্ধু। পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর। আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। হায়রে জীবনে তোরি কান্ডারি এক গৌসে মাঝ ভান্ডার। এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? হায়রে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝ ভান্ডার জীবনে
তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেণু আমি আমি তুমি তুমি আমি করো একাকার হাইরে আমি তুমি কি তুমি আমি করো একাকার আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে গে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মাঝি ভান্ডার জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার বলো জীবনে তরি কান্ডারি এক গৌসে মাঝি ভান্ডার সালাতুনিয়া जिंदाबाद मरहबा আর ভাইয়ে ওকে কি দিয়ে দে সোগে ন দেহে কিন্তু সুন্নিয়তর ফল আর ভাই তুন তোমারা গগ্গ কিনে নেবে ইন দিয়ে রে সংসার চলে দে আন্দা ইত্যারা কিন্তু কলবিয়ান আন্দানো ইয়ে নবিল্লাই ফল আল্লাহ কবুল করো আর যখন আমিন আর একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া তাহলে ওলি আল্লাহর কদম সারা যাবে জোরে বলেন না যাবে আচ্ছা আমিরুজ্জামার দাম আমিরুল আউলিয়া শাহ আমিরুজ্জামার দাম কমেছে না বেড়েছে উনি ইন্তেকাল করেছে ওনাকে আপনারাও দেখেন নাই আমরাও কিন্তু ওনার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে উনি গিয়েছিলেন কার দরবারে গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে ওনার মর্যাদা কি কমেছে না বেড়েছে কারণ আল্লাহর ওলির সোহবতে গেলে মর্যাদা বাড়ায়া দেয় কে আরো জোরে বলেন না আল্লাহ ঠিক কিনা খেয়াল রাখবেন আপনাদের খেদমতে আমি শেষ করার আগে আল্লাহর ওলিকে যারা ভালোবাসেন তাদেরকে বলবো আজকে কয় তারিখ 13 তারিখ বলেন না কয় তারিখ কালকে কয় তারিখ পরশুদিন কয় তারিখ 15 তারিখ 15 তারিখ কি বার 15 তারিখ কি বার শনিবার বলেন না কি বার আগামী 15 তারিখ শনিবার যারা ওলি আল্লাহকে ভালোবাসবে আপনারা জানেন কিনা জানি না আগামী 15 তারিখ 13 দফা দাবি নিয়ে আখিলে সুন্নাত ওয়াল জামাত আজকে ঐক্য হয়েছে এই ঐক্যবদ্ধ আখিলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আগামী 15 তারিখ 13 দফা দাবি নিয়ে লালদিঘির ময়দানের মধ্যে বর্তমান সময়ে আখিলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি যেই জুলুম নির্যাতন চলছে এই জুলুম নির্যাতনের প্রতিবাদে মহা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ঠিক কিনা আওয়াজ দিতে হবে ঠিক কিনা যদি নিজেদেরকে সুন্নি মনে করেন সুন্নি দাবি করেন সুন্নি হিসেবে যদি নিজেদেরকে কখনো যদি একবারের জন্য বলে থাকেন তাহলে আখিলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকের মধ্যে সকল সুন্নি ঐক্যবদ্ধ হয়ে লালদিঘির ময়দানে গিয়ে উপস্থিত হতে হবে রাজি আছি না নাই দুই হাত তুলে বলি আছি না নাই আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ মারহাবা 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 জিন্দাবাদ জিন্দাবাদ উপস্থিত হওয়া আমাদের ঈমানি জোরে বলেন ঈমানি আপনাদেরকে প্রতিদিন ডাকা হয় না এরকম মাঝে মধ্যে সুন্নিয়তের ক্লান্তি লগ্নে ডাকা হয় খেয়াল রাখবেন সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর সময়ের কয় ফোর অসময়ের কালকে সুন্নি জনতা পরশুদিনের সুন্নি জনতার জোয়ারে প্রমাণ হয়ে যাবে আমরা যারা সুন্নি আমরা বাতিলদেরকে দেখিয়ে দিতে চাই সুন্নিরা 1000 বাগের 1 বাগ নিয়ে শুধু 1000 বাগের 1 বাগ কয় হাজার বাগের
1000 ভাগের 1 ভাগ নিয়ে শুধু আমরা আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে যাব। খোদার কসম আমার অন্তর বলতেছে আগামী 15 তারিখ সুন্নিয়তের গণজোয়ারে পুরা চট্টগ্রাম অচল হয়ে যাবে, ঠিক কি না? আমাদের ইউনুস সাহেব আমাদের সুন্নিদেরকে অ্যাভয়েড করতেছে। जिंदाबाद जिंदाबाद। আমাদের উপস্থিত হয়েছে আজকের মাহফিলের সভাপতিত্ব পটিয়া থানার অন্তর্গত বড়লিয়া সালামিয়া দরবার শরীফের নায়েবে সদরানশী পীর তরিকত হযরত আল্লামা আলহাজ মাওলানা সৈয়দ হামিদ হাসান ফাহিম ফারুকী সাহেব হুজুরকে হুজুরের সভাপতির আসন অঙ্গ করার জন্য তো আগামী 15 তারিখ গরম নাকল তেল দিয়ে এখনো ঘুম যাবে না এখনো। খবরদার, এটা আমাদের সুন্নিয়তের আজকে এমন একটা সময় এসে পৌঁছেছে ডু অর ডাই পর্যায়ে। আজকে যদি এক হতে না পারি আর কোনোদিন আমরা এক হতে পারবো? বাতিলরা একটা ষড়যন্ত্র করছে, বাংলাদেশকে সৌদি আরব বানাতে চায়। কি আরব? 300 মাজার ভাঙছে, এটা বড় কিছু নয়, এর চাইতে বড় পরিকল্পনা তাদের। তারা শুধু একবার ক্ষমতায় পেলে মনে করবেন যেরকম জান্নাতুল বকি বুলডোজার চালিয়ে চুরমাচুর করে দিয়েছে, বাংলাদেশের একটা মাজারও তারা আর রাখবে। এই জন্য যদি আপনি ওলি আল্লাহকে ভালোবাসেন, মাজারকে ভালোবাসেন, আগামী 15 তারিখ উপস্থিত হওয়া আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ গাড়ি দিক, দাওয়াত দিক, নিক না নিক, বাস দিক না দিক, দরকার হলে নিজের পকেটের পয়সা খরচ করে আমরা আগামী 15 তারিখ লালদিঘির ময়দানে যেতে রাজি আছি না নাই? হাত তুলে ওয়াদা করেন আছি না নাই? আল্লাহু আকবার, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। একটা রিকোয়েস্ট করেছে, ওই কালামটা দিয়ে শেষ করে দিব। ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম ভান্ডারে, অনল বর্ষিক বৃষ্টির মতো হারে ফয়েজারিও রগত, অনল বর্ষিক বৃষ্টির মতো হারে ফয়েজ জারি ওবি রগত, চরণে গইলে নত ফয়েজ পাবি গিরে, হাইরে চরণে গইলে নত ফয়েজ পাবি গিরে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, হযরত কেবলা দয়ার সাগর হারে যদি পড়ে একটু নজর, আমার রেহমান বাবা দয়ার সাগর হারে যদি পড়ে একটু নজর, একুল কুল দুই কুলেরই বাদশাহ বিগিরে, হাইরে একুল অকুল দুই কুলেরই বাদশাহ বিগিরে, ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, বলক ভিখারি সাজিয়া আইলাম মাঝ ভান্ডারে, রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, হাইরে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে।